হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য একাডেমি অফ ম্যাথামেটিক্স। তো এই ধরনের যে ফ্র্যাকশনের মাইনাস, এটা প্রচুর যারা ম্যাথামেটিক্সের রিল বানাচ্ছে বা যারা এডুকেটার তারা বলছে, ট্রিকটা বলছে, কিন্তু ট্রিকের পেছনে যে লজিকটা রয়েছে সেই লজিকটা বলছে না। এর ফলে যারা শিখছে তারা ট্রিকটা শিখছে কিন্তু তারা লজিকটা জানতে পারছে না। সো হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ট্রিক? তাহলে ট্রিক কি করতে বলেছে এখান থেকে 1 মাইনাস করতে, ঠিক আছে? আর বলছে যে এই যে ডিনোমিনেটরটা আছে সেখান থেকে এটা মাইনাস করতে, মানে ডিনোমিনেটর থেকে নিউমারেটর মাইনাস করে যেটা হবে সেটা পাশাপাশি সেটা লিখে দিতে বলছে। তাহলে ওদের কথা মতো ব্যাপারটা এরকম করা যেতে পারে, 50 থেকে 1 মাইনাস করলে 49, আর নিউমারেটর মানে 83 আর ডিনোমিনেটর হচ্ছে 99। 99 থেকে 83 মাইনাস করলে আমি পাবো হচ্ছে 16, সেটা এখানে পরপর লিখে দিতে বলছে। তাহলে অ্যান্সারটা এটাই যে 49 হোল 16/99, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা হোল নাম্বার দেওয়া আছে, এটাকে হোল ফ্র্যাকশনও বলতে পারো, আর এটা একটা প্রপার ফ্র্যাকশন দেওয়া আছে। প্রপার ফ্র্যাকশনের ভ্যালু 1 এর থেকে কম হয়। এটাই হচ্ছে এখানে খুব ভালো করে লজিকটা বুঝতে হবে যে আমরা যখনই কোনো একটা প্রপার ফ্র্যাকশন নেব, ঠিক আছে, সেই প্রপার ফ্র্যাকশনের ভ্যালুটা 1 এর থেকে কম হয়। সেই কারণে আমি যদি 1 থেকে প্রপার ফ্র্যাকশন বাদ দিই সেখানে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো, মানে গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এবার কেন এই যে ওরা বলছে নিউমারেটরটাকে ডিনোমিনেটর থেকে বাদ দিতে, ঠিক আছে, কেন বলছে? তার কারণ আমরা যদি একটা প্রপার ফ্র্যাকশন 1 থেকে বাদ দিই, যেমন ধরো 1 মাইনাস ডি বাই এন, মানে 1 মাইনাস এন বাই ডি, এন বাই ডি, নিউমারেটর বাই ডিনোমিনেটর। তাহলে 1 এর ডিনোমিনেটরে 1 লেখা যেতে পারে, কারণ 1 মানে একটা হোল ফ্র্যাকশন বা একটা হোল নাম্বার। এবার 1 আর ডি এদের এলসিএম হচ্ছে ডি, ডি এর মধ্যে 1 ডি টাইমস যায়, ডি কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ডি, তাহলে ডি মাইনাস এন বাই ডি, ডি এর মধ্যে ডি 1 টাইমস যায়, এন ইন্টু 1 এ এন। তাহলে এই যে জিনিসটার যে ভ্যালু পাবো সেই জিনিসটা কিন্তু 0 থেকে আমি বেশি পাবো, ঠিক আছে? কারণ আমি 1 থেকে একটা প্রপার ফ্র্যাকশন বাদ দিতে পারি, কারণ যে কোনো প্রপার ফ্র্যাকশন 1 এর থেকে ছোট হবে, লেস দ্যান 1 হবে। 1 ইজ গ্রেটার দ্যান এনি প্রপার ফ্র্যাকশন। 1 যদি ছোট হয় তাহলে সেটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে যায়। যেমন ধরো 7/5, এটা ইমপ্রপার, এইটা 1 এর থেকে বড়, ঠিক আছে? তাহলে এরকম একটা জিনিস আমরা করব কি করে? দেখো, এবারে এই 1 থেকে এই প্রপার ফ্র্যাকশনটা বাদ দেওয়ার জন্য 50 থেকে 1 আমাকে ধার নিতে হবে। আমার প্রথম লাইনটা যদি এটা হয় 50 মাইনাস 83/99, তাহলে 50 থেকে আমি 1 বড় মানে ধার করব, 49 প্লাস 1 মাইনাস 83/99 করব, ঠিক আছে? এবার কি করব, 49টা যেমন ছিল সেরকম থাকবে। এরপর 1 থেকে আমরা এই যে প্রপার ফ্র্যাকশন, যেটা বাংলায় বলে প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, এই প্রপার ফ্র্যাকশনটা 1 থেকে মাইনাস হবে। এবার 1 থেকে মাইনাস হওয়ার রুলসটা কি বললাম? প্রথমে নিচে যে ডিনোমিনেটর, মানে যেটাকে বলা হচ্ছে হর, সেই ডিনোমিনেটরটা একই থাকবে। এবার তুমি ডিনোমিনেটর থেকে নিউমারেটরটা বাদ দিয়ে দাও, 99 থেকে 83 বাদ দিলে 16 হবে। এবার যেহেতু এই যে ফ্র্যাকশনটা তোমার 1 এর থেকে ছোট, তাই এটা ডিরেক্টলি এরকম হয়ে যাবে, 49 হোল 16/99 ডিরেক্টলি অ্যাড হয়ে যায় এটা, তখন এটা হয়ে যাবে। এবার অ্যান্সার এটা এরকম করে আসছে। কিন্তু যদি এরকম একটা ম্যাথস থাকে, এখানে কি থাকে, এখানেও কিন্তু একটা হোল আছে, মানে এটা আছে 116 হোল 59/91 আছে। তাহলে এখানে আবার এটা হচ্ছে একটা হোল ফ্র্যাকশন আছে, মানে 127 থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে আবার একই রকম প্রসেস করব, আলাদা কিছুই করব না, এই প্রসেসটা এটা করব। 127 কে আমি লিখবো 126 প্লাস 1, তারপর আমি এটার যেটা 116 সেটা লিখবো, কারণ আমি কি করছি 127 থেকে দুটোকেই মাইনাস করছি। আমি এখানে যেমন তোমরা দেখলে যে শুধু যে প্রপার ফ্র্যাকশনটা আছে সেটাকে মাইনাস করছে, এখানে দুটোকে, এখানে হোল নাম্বারটাকেও মাইনাস করছে, এটা কারণ এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশন, একটা হোল নাম্বার আছে তার সঙ্গে একটা প্রপার ফ্র্যাকশন দেওয়া আছে, এরা দুজনে মিলে একটা মিক্স ফ্র্যাকশন বানায়। সেই মিক্স ফ্র্যাকশনটাকেও গোটা মিক্স ফ্র্যাকশনটাকে মাইনাস করতে হবে। তাহলে এই পার্টটা মাইনাস করছি, এই পার্টটা মাইনাস করছি, তাই এখানে আমি মাইনাস লিখবো, কারণ আমি মাইনাস করছি এইটা,
ঠিক আছে, এবার আমি কি করব, আমি এবারে 126 থেকে 116 মাইনাস করব, আর 1 থেকে 59/91 মাইনাস করব। ঠিক আছে, 59/91 এটাও তোমার প্রপার ফ্র্যাকশন, 1 এর থেকে ছোট, তাই 1 থেকে মাইনাস করলে আমরা পজিটিভ ভ্যালু পাবো। এটা হয়ে গেল তোমার 10। ঠিক আছে, 126 থেকে 116 মাইনাস করলে, আর এটার প্রসেস আমি একটু আগে কি বললাম, যে প্রথমে ডিনোমিনেটর লিখবে, তারপরে ডিনোমিনেটর থেকে নিউমারেটরটা মাইনাস করে দেবে। ঠিক আছে, তাহলে কত হলো, 10 হোল মাইনাস করলে 32/91। এটা হচ্ছে টোটাল লজিকটার পেছনে। ঠিক আছে, এই কারণেই ওরা বলছে 1 মাইনাস করো। 1 কেন মাইনাস করতে বলছে, কারণ 1 থেকে এই পার্টটা মাইনাস হবে, তাই 1 ওরা মাইনাস করতে বলছে, কিন্তু লজিকটা তারা ডিসক্লোজ করছে না বা তারা লজিকটা বলছে না। এর ফলে প্রচুর স্টুডেন্ট আছে তারা কনফিউশনে পড়ছে। ঠিক আছে, তো লজিকটা হচ্ছে এটাই হচ্ছে লজিকটা। এবার যদি আমি এখানে মাইনাস করি, তাহলে আমি এটাকে কি করব, এটাকে প্রথমে কি করব, প্রথমে এই যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে 1 বড় করব, তাহলে এটা আমার কি হবে, 22,494 হবে। ঠিক আছে, আচ্ছা, প্লাস 1 লিখবো, তারপর আমি আবার এই যে হোলটা আছে 14,494 লিখলাম। ঠিক আছে, তারপর আমি আবার এই যে প্রপার ফ্র্যাকশনের যে পার্টটা রয়েছে, যেটা একটা মিক্স ফ্র্যাকশনের পার্ট, সেই প্রপার ফ্র্যাকশনটাকে লিখে দেবো 555/998। এটা অনেক বড় অঙ্ক। এবার এটা তুমি যদি নর্মাল মেথডে করতে যাও, আমরা যেটা স্কুলে শেখায় যে প্রথমে এটা দিয়ে মাল্টিপ্লাই করে তারপর এটার সঙ্গে অ্যাড করে আবার নিচে এটা লেখা, মানে অসম্পূর্ণ, মানে অপ্রকৃত ভগ্নাংশ, মানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে তারপর আবার এলসিএম মানে লসাগু করে করা, এটা প্রচুর টাইম লাগবে এবং এটাতে অনেকে চেক করতে গিয়েও সমস্যায় পড়বে। আলটিমেট এটা প্রচুর লেন্দি প্রসেস, তার থেকে এটা এই প্রসেসে করা ভালো। এটা কি এর মধ্যে ট্রিকের ব্যাপারটা না, টোটাল ব্যাপারটা কনসেপ্ট, তাই দেখে মনে হবে ট্রিক, আর এত ট্রিক আলাদা আলাদা করে মনে রাখলে পরীক্ষায় কনফিউশন হবে। যদি লজিক না বুঝে ট্রিক মনে রাখার চেষ্টা কেউ করে তাহলে ট্রিকটা ভুলে যাবে। দেখো তারপরে কি হচ্ছে, তাহলে 22,494 থেকে আমি কি করছি, 22,494 আছে আমার এখানে, সেখান থেকে আমি 14,494 কে মাইনাস করছি, আর তার সঙ্গে প্লাস করছি। প্লাস আমি আর এটা লিখছি না, 1 থেকে এটা মাইনাস করব। তাহলে কি বলেছিলাম, যে ডিনোমিনেটরটা থাকবে 998, ডিনোমিনেটর থেকে নিউমারেটর মানে এটা মাইনাস হবে। মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হয় হচ্ছে 443, 443। ঠিক আছে, 98 থেকে 55 মাইনাস করলে 43 হয়, 443। ঠিক আছে, এবার এই নাম্বারটা লিখে দেওয়া খুব ইজি, কারণ এখানেও 494 আছে, এখানেও 494 আছে। এটা তাহলে কি হয়ে যাবে, 8 এর পরে 3টে 0 মানে 8000, 22,000 থেকে 14,000 মাইনাস, আর যেহেতু এই পার্টটা 1 এর থেকে ছোট তাই এটা ডিরেক্টলি ওটার সঙ্গে, মানে এই যে হোল পার্টটা আছে 8000 হোল নাম্বারটা, তার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে ডিরেক্টলি। তাই এটাই হচ্ছে আলটিমেট লজিক। এরকম লজিক বানাতে হবে, লজিক ইম্পর্টেন্ট। লজিকের পর লজিকটা বুঝে তারপর সেখান থেকে যদি কেউ ট্রিক শেখে এবং সেটাকে কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাপ্লাই করে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু উইদাউট লজিক কিন্তু ট্রিকটা তোমার মনে থাকবে না। তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপারটা, দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও। এইরকম ভাবে যে কোনো স্টুডেন্টকে ভালো করে ম্যাথসটা তৈরি করতে হবে।